সত্যি কথা বলতে যে আজকে আমি সবাইকে নিয়ে সিনেমা দেখতে পারছি এবং জার্নালিস্টদেরকে বলছি আপনারা আমার সিনেমাটা দেখেন, দেখে আপনারা তারপর ভালো মন্দ খারাপটা যদি মানুষ বলে বা আপনারা বাজারে তো অনেক ধরনের রিউমার ছড়ানো হয় ইচ্ছাকৃতভাবে এবং অনিচ্ছাকৃতভাবে যাই হোক না কেন পেড রিভিউ হয়, বাট আমি সবাইকে আমি জার্নালিস্টদের প্রিয় যারা পরিচিত সবাইকে বলছি আপনারা আমার সিনেমাটা দেখেন। যদি আমি খারাপ করি আপনারা ওপেনলি গালি দেন, সমস্যা নেই। যদি আমি ভালো করি একটা জিনিস আপনার একটু ভালো লাগে সেটা আপনারা বলেন যে ভালো লাগছে। আজকে আপনারা দেখছেন যে হলভর্তি আমি জার্নালিস্টদেরকে নিয়ে সিনেমা দেখছি, আমার কোয়ার্টিস্টদেরকে নিয়ে সিনেমা দেখছি, আমার যারা টেকনিশিয়ান ছিল তাদেরকে নিয়ে সিনেমা দেখছি এবং ওভারঅল বাংলাদেশে অনেক বড় বড় মানুষজন সিনেমা দেখছে এবং সবাই মুগ্ধভাবে এসে প্রশংসা করছে। সেটা এটা অনেক বড় পাওয়া। বিশেষ করে মাসুদ রানা একটা বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থমের মতো, প্রত্যেকটা মানুষের ভিতরে নিজস্ব একটা ইমেজ আছে মাসুদ রানার, সেই ইমেজটাকে পোর্ট্রেট করতে পারাটা অনেক কষ্টের ব্যাপার। তো আমি চেষ্টা করেছি আমার দিক থেকে, মানুষ কিছুটা হলো রিসিভ করছে, এটা অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। সৈকত নাসিয়া মাসুদ রানার তো হতো না, জাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউস, তারা যখন মনে করবেন আবার সৈকতকে দায়িত্ব দেওয়া হবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে জাজ মাল্টিমিডিয়ার উপরে বা যারা মাসুদ রানা নির্মাণ করে তাদের উপরে। তারা যদি আমাকে দায়িত্ব দেয়, এই সিনেমাটা আমরা নির্মাণ করেছি 5 ইয়ার্স পরে, আগে 5 ইয়ার্স পরে এসে আপনারা দেখতে পাচ্ছেন। সো 5 ইয়ার্স যদি বর্তমানে সময় সিনেমাটা হইতো তাহলে কী হইতো আপনারা বুঝতে পারতেছেন। তো ইনশাল্লাহ উই আর রেডি ফর দ্য নেক্সট ব্লাস্ট। ইনশাল্লাহ আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় আর 10 বছর আপডেট সিনেমা পাবেন ইনশাল্লাহ।